পরিবহন শ্রমিকদের বিক্ষোভ সংঘাতে প্রায় ২৪ ঘন্টা বন্ধ ছিল বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে যাত্রী সেবা। এ সময় অর্ধশত বাস মাহিন্দ্রায় ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। আসলে কারা এই হামলা চালিয়েছেন, এর পেছনের গল্প খোঁজার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। শনিবার রাতে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের চিত্র এটি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুর থেকে হামলা ভাঙচুর শুরু হয় ব্যস্ত এ বাস টার্মিনালে। বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। কিন্তু পরিবহন শ্রমিকদের নামে ভাঙচুরে লিপ্ত এসব শিশু কিশোরেরা আসলে কারা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছর নভেম্বরে হঠাৎ বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করা আফতাব হোসেনকে সরিয়ে দেয়া হয়। পরে এ পদে আসীন হন কেন্দ্রীয় যুবলীগ নেতা অসীম দেওয়ান। শনিবার শ্রমিকদের বিক্ষোভকালে তার বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারী একটি অংশ। তবে উল্টো বিক্ষোভকারীদের বহিরাগত দাবি করেন অসীম দেওয়ান। এখানে কোনো শ্রমিক নাই, ওই যে কিছু পিছিয়ে পোলামান ১২-১৪ বছরের টোকাই হেল্পার এগুলোর চারপাশে সামনে রাখিয়া পিছনে সব বহিরাগত। গত ১ মে টার্মিনালের শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন কাজী কবির। তিনি দখলে নেন আরেক শ্রমিক নেতা কামাল হোসেন লিটন মোল্লার জায়গা। নতুন কমিটি এর যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে না চালাইতে পারে, বাহিরের আপনার এই জিনিসটা নিয়ে যে কাশ্মীর চেয়ারম্যান লিটন মোল্লা তার কিছু অনুসারী তারা ওই জায়গাটা উত্তেজিত করার জন্য এই ঝামেলাটা পাকাইছে। রোববার গাড়ি ভাঙচুরের চেষ্টাকালে অস্ত্রসহ ২ জন বহিরাগতকে আটক করেছে পুলিশ। দুপুর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করে। এখন আপাতত আপনার রাস্তা ফাঁকা আছে, কোথাও ঝামেলা নেই। বাস কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে আমরা বাস চালু করে দিয়েছি, কোনো সমস্যা নেই। শনিবার দুপুর ও রাতের সংঘর্ষে ৪০টি মাহিন্দ্রা, ২৫টি বাস এবং টার্মিনালের ভেতরে ৭টি কাউন্টার ভাঙচুর করা হয়। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।